এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, সকাল বলবো না, আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10:30টার সময়। যেহেতু কালকে রাত্রেবেলা সারা রাত কারেন্টের জন্য ঘুমোতে পারিনি, কারেন্ট ছিল না, বারবার করে গেছিলো আসছিলো, মানে আপ ডাউন করছিল, লোডশেডিং হয়ে যাচ্ছিলো, তারপরে হাফ ভোল্টেজ ছিল। তো ওই জন্য রাত্রেবেলা না ঠিক করে ঘুমোতে পারিনি, আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে বেজে গেছে। তো তারপরে আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10টার সময়, আর 10টার সময় ঘুম থেকে উঠে এতটাই গরম লাগছিল, মা বললো যে সকাল সকাল আজকে পুজোটা দিয়ে, সেই জন্যই সকাল সকাল পুজোটা দিতে বসেছি, স্নান করে চলে এসেছি। আর আজকে তো যেহেতু সোমবার, সেহেতু বাবার দিন, তো পুজোটা আমাকেই দিতে হবে। আর সোমবার করে মা আমাকেই বলে পুজো দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা সোমবার পুজো দেওয়ার জন্য, কিন্তু হয় না, কোনো কোনো সোমবার হয়, কোনো কোনো সোমবার হয় না। তো আজকে যেহেতু আমি ফ্রি আছি, কোনো কাজ নেই বা কোনো কোথাও যাওয়ার নেই, তো ভাবলাম তাহলে আমি পুজোটা দিয়ে নিই। মা বললো যে আমি আজকে রান্না বান্না করবো, তাহলে তুই পুজোটা দিয়ে নে। এই যে দেখো, আমি আমার শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম বা বেলপাতা দিয়ে দিলাম চন্দন মাখিয়ে, আর এদিকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে পুজো দিতে বসলে একটা সুবিধা হয় কি, যে হাতের কাছে না সব কিছু পাওয়া যায়, আর নয়তো যে এদিক ওদিক করে খুঁজতে হয়। এই দেখো কারেন্টটা চলে গেল এর মধ্যেই। এই মানে আমাদের এখানে কারেন্টটা এতটাই প্রবলেম করছে, এতটাই ডিস্টার্ব করছে, মানে পরশু দিন থেকে শুরু হয়েছে। রাত্রেবেলা করে প্রায় 11টার সময় কারেন্ট যায়, আর 1:30 থেকে 2টোর মধ্যে কারেন্ট আসে। আর কালকে হচ্ছিল বারবার করে কারেন্ট যাচ্ছিল আর আসছিল, আর এরকম প্রবলেম হচ্ছিল। আর এর মধ্যে ভোল্টেজও ছিল না, যখন কারেন্ট আসছিল তখন হাফ ভোল্টেজ হয়েছিল। তো এতটাই সমস্যা হচ্ছিল আমাদের এখানে, গরমের জন্য খুব কষ্ট পাচ্ছি আমরা সবাই মিলে। আর এদিকে বোন তো খুব জ্বালাতন করছে পুজো দিতে এসেছি বলে। আর এই যে ঠাকুরের জল টলগুলোকে গুছিয়ে নিচ্ছি, ঠাকুরের থালাও দিয়ে দিয়েছি। এখন ঠাকুরকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে হচ্ছে ওই তুলসী পাতা, তারপর যেগুলো যেগুলো হয়। আর আমি তো পুজো দিতে খুবই ভালোবাসি, তোমরা কে কে আছো আমার মতন যারা পুজো দিতে ভালোবাসো? আমার মা পুজো দিতে বসলে না প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। তো যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি দিয়ে দিই, মাকে আর দিতে দিই না, কারণ মাকে দিতে দিলে পরে সারা দিন কভার হয়ে যাবে। তো ঠাকুরকে খেতে দিয়ে দিলাম অলরেডি। ঠাকুরকে খেতে দিয়ে এখন হচ্ছে তুলসী পাতা দেবো থালায়, আর কি তুলসী পাতা দিতে হয়। তো এইগুলো আমি আমার মার কাছ থেকেই শিখেছি ছোটোবেলা থেকে, আমার মা আমাকে ধরে ধরে শিখিয়েছে এভাবে এভাবে পুজো দিবি। আর যেদিন কোনো কারণে ভুল করি সেদিন তো আমার মা আমাকে আর রাখে না, অনেক বকাবকি করা শুরু করে দেয়। তাও কি আর বলবো, পুজো দিতে হয়, সবসময় তো আর মনে থাকে না, কারণ অতটা আমি এক্সপার্ট হইনি এখনও। তো যাই হোক, মন থেকে ভালোবেসে পুজোটা দিই, যেটুকু পারি বা যেরকম সম্ভব হয় আমি সেরকমটাই দিই। তো মা কিন্তু অনেক ফুল তোলে প্রত্যেক দিন, মানে বাড়ির গাছের থেকে, আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ রয়েছে, সেই ফুল গাছের থেকে ফুল তোলে। আর পাশের বাড়িতে একটা কাকিমা রয়েছে, সেই কাকিমা আর কি ফুল দিয়ে যায়, তো সেখান থেকেও ফুল তোলা হয়, মানে ফুল নিয়ে আসে মা। আর ফুল নিয়ে এসে জেঠিকে দেয়, কাকিকে দেয়, সবাইকে দেয়, ভাগ ভাগ করে দেয়। আর আমাদের গাছে এখন আর পদ্ম ফুল ফুটছে না, জানো তো, পদ্ম ফুলের গাছটা না প্রায় মরে যাচ্ছে, সাদা সাদা কি এক ধরনের পোকা আছে, সেই পোকাগুলো হয়েছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ওই পোকাগুলোর জন্য কি করতে হবে, তোমরা প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানিও, কারণ ফুল গাছটাকে না মনে হচ্ছে আর বাঁচাতে পারবো না, কারণ এত বড় গাছে এত ফুল ফুটেছিল, ফুল গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো বাইরে এত রোদ, আর এত রোদের মধ্যে আমি বাইরে এসেছি, আমাদের তুলসী মঞ্চটা আছে সেখানে পুজো দেওয়ার জন্য। আর ওই যে দেখো আমাদের পদ্ম ফুলের গাছে না ম্যাক্সিমাম পাতাগুলো ঝরে যাচ্ছে। আর এই যে আমাদের তুলসী মঞ্চ, যেহেতু আমাদের ঘর করা হচ্ছে, তো এখানেই আনা হয়েছে। এটা একটু অন্য সাইডে ছিল, যেহেতু রাখতে হবে বলে মা এই সাইডটাতে রেখেছে, দেখো। আর পয়লা বৈশাখে যেহেতু ঘরটা বেঁধেছিল সেহেতু এখনও খোলেনি। আমাদের এখানে নিয়ম আছে, মানে আমাদের বাড়িতে আর কি নিয়মটা আছে, প্রত্যেক বছর বছর পয়লা বৈশাখের দিন এই ঘরটা আর কি পাতে। তো এই ঘরটা আর কি তুলসী মঞ্চে ঝুলিয়ে দেয়, আর যখন তুলসী তলায় জল দিতে আসি তখন এই ঘরটা ভরে জলটা দিই, আর ঘটের উপরে 2টো ফুল দিতে হয়, এটাই নাকি নিয়ম, জানি না কেন করে। তো এটা নিয়ে পরে একদিন মায়ের সঙ্গে শুনে নিয়ে তোমাদের সবাইকে শেয়ার করব। আর তোমাদের ওখানে কার কার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এই যে তুলসী মঞ্চে জলটা দিয়ে দিলাম, আর এই যে নিচে রয়েছে তুলসী গাছটা এখনও অনেক ছোট, বড় হয়নি, সবে লাগিয়েছে তো ওই জন্য। আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে তারপরে ঘরে যাব। আর এখানে না 2 মিনিট দাঁড়াতে পারছিলাম না, এতটা রোদ। আর আমাদের এখানে তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে ঘরে এসে বাবার চরণে 2টো ফুল দিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি আমার বাবাকে দিই ফুল। তো এটা আগাগোড়াই করে আসছি, আর এটা প্রতিদিনই করি, তো আমিও দিই, আমার মাও দেয়।
তো তারপরে এখন দেখো ঘন্টা আর ধূপকাঠি নিয়ে দেখিয়ে দিলাম ঠাকুরকে। তারপরে এই গরমে না পুরো ঘেমে গেছিলাম পুজো দিতে বসে, এতটাই গরম লাগছিল যে যেহেতু কারেন্টও চলে গেছিলো তো ওই জন্য ভীষণ গরম লাগছিল, ফ্যানও চালাতে পারছিলাম না। আর আমি শঙ্খটা খুঁজে পাচ্ছিলাম না, তাই মাকে জিজ্ঞাসা করছিলাম, মা তুমি শঙ্খটা কোথায় রেখেছো? মা বললো যে সিংহাসনের ওপরে রেখেছি। তো সিংহাসনের ওপর থেকে শঙ্খটাকে বের করে এখন শঙ্খটাকে পুয়াবো। শঙ্খ পু দিয়ে আর মাকে বলেছি, মা তুমি একটু জোকার দিও, তো তাহলে আমার সুবিধা হবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়েছি। মা দেখো কত ফুল, তোকে প্রত্যেক দিন মা এত এত করে ফুল তুলে নিয়ে আসে। আর আমারও সিংহাসন সাজাতে খুব ভালো লাগে, বেশি ফুল হলে কিন্তু সাজাতে খুবই ভালো লাগে মনটা, তাই না বলো? তোমাদের বাড়িতে কার কার এত ফুল গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে বলবে। আর ওপরে এই যে গোপাল আর গিরিধারী, আর এইদিকে রয়েছে হনুমানজি। আর ওপরে তো জানোই আমাদের মঙ্গল ঘট থাকে, মঙ্গল ঘটে দিতে হয় পুজো, তো প্রতিদিনই এটা করতে হয়, সেটাই করি আমরা। তো এদিকে ডিম রান্না করবো বলে চলে আসলাম। তো আগের দিন কিনে নিয়ে এসেছিলাম ট্রেটা, তো আমাদের এখানে এখন ডিমের দাম অনেক কমে গেছে, 150 টাকা হয়ে গেছে। তো মা বললো তাহলে একটা ট্রে ডিম কিনে নিয়ে, অনেক দিন হয়ে গেছে ডিম খাই না। তো মা ওই জন্য বললো তাহলে আজকে ডিম কষা করব। তো আমি বললাম ঠিক আছে তাহলে ডিম কষাটা আমিই করি আজকে। তো 5টা ডিম নিয়ে নিয়েছিলাম, 5টা ডিম আর আলু এই দিয়ে ডিম কষাটা রান্না করব। আর মা ওদিকে অনেক কিছু রান্না করেছে, মা অন্য কিছু রান্না করেছে। চলো ডিম কষাটা তাহলে আমি করে নিই। আর এই যে দেখো আমি না ডিমগুলো এনেছি, ডিমগুলো পুরো সাইজগুলো অনেক ছোট ছোট দিয়ে দিয়েছে আমাকে। আর এত গরমে রান্না করতে বসলে পরে আর কিছু ভালোই লাগে না। তো স্নান করে এসছি, এবার রান্না করতে হবে। তো আর গরমে যদি স্নান না করে রান্না করি তাহলে আরও বেশি গরম লাগবে, তো ওই জন্য স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আর এদিকে দেখো ডিমটা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আজকে আমি মিক্সচারে কিছু পেস্ট করব না, আমি আজকে শিলনোড়ায় বাটবো। তো শিলনোড়ায় রান্না খাওয়ার কিন্তু একটা টেস্ট আছে জানো তো, আগেকার দিনের মানুষরা কিন্তু শিলনোড়াতেই বাটতো। এখন মিক্সচার অনেক কিছু হয়ে যাওয়াতে সেগুলো আর করা হয় না, কারণ খুব খাটনি হয় ওই জন্য। তো মা যেহেতু এই শিলটা আমার ঠাকুমার আমল থেকে রয়েছে, তো সেই শিলটাতেই মা বাটে। আর নতুন করে হ্যাঁ একটা কিনেছে কিন্তু আর ব্যবহার করে না, মার নাকি এটাতেই সুবিধা হয়ে যায়। তো আমিও ওই করতে করতে আমারও অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু অর্ধেক শিলটা, তো পুরোটা অর্ধেকটা ভেঙে গেছে। তো দেখো শিলনোড়াতে আমি ওই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। আর জানো তো এই বাটাবাটি করলে না আমার ভীষণ হাত জ্বলে, কেন জানি না। আর এই গরমকালে তো খুবই হাত জ্বলে, আর বেশি বাটতে পারি না, বাটতে গেলেই না কাঁচা লঙ্কার যে আঙুলগুলোতে লাগে সেই আঙুলগুলো ভীষণ জ্বলে যায়, এতটাই জ্বলে যায় তখন আর পরে আর ঠিক থাকতে পারি না, তখন ফ্রিজে গিয়ে হাত ঢুকাই, নয়তো নারকেল তেল মাখি। তো এরকম কার কার হয় সমস্যা, আমার কিন্তু খুবই হয়। তো দেখো এই শিলনোড়াতে বেটে নিচ্ছিলাম, কারণ পুরোটা মিক্স করব না, মিক্সড করলে পরে অসুবিধা হয়ে যাবে। তো আদা আদি করে নিচ্ছিলাম, আদা আদি করলে পরে মশলাটা কষাতে খুব সুবিধা হবে। মা যেহেতু আগের দিন রাত্রেবেলা ঘুমোতে পারিনি, তাই জন্য মা একটু শুয়ে আছে। মাকে বললাম তাহলে তুমি শুয়ে পড়ো, আমি ডিমের ঝোলটা রান্না করে ফেলছি। আর এই যে দেখো আমার পুরোপুরি ডিমের ঝোলটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে ডিমের ঝোলটা রান্না করে ফেলেছি, আর এটা হচ্ছে আমার জন্য, আমি এখন খাবো, তাই জন্য নিয়ে নিয়েছি বাটিতে করে একটা ডিম আর 4 টুকরো আলু। আর এই ডিমের ঝোলটা দেখে সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো যাই হোক, সবাই খেতে পারবে না কিন্তু কমেন্ট করে বলবে, কালারটা দেখেছো তো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব ভালো ডিমের ঝোল রান্না করতে পারি। তো আর আমাদের বাড়িতে না ছোট মিনিটার মা মিনিটার আরও 2 না 4টে বাচ্চা হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা বাচ্চা দিয়েছে, কিন্তু কোথায় দিয়েছে সেটা খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে সেটা খুঁজে পেয়েছি, দেখো এই চেয়ারের ভিতরে, এই নোংরাগুলোর ভেতরে ও বাচ্চা দিয়েছে। যেদিন ও ওখান থেকে বাচ্চাটা বের করবে সেদিন আমরা দেখতে পাবো। এখন যেহেতু ধরতে পারছি না, আর ধরতে গেলেই ও ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে, তো ওই জন্য জাস্ট দূর থেকেই দেখছি। দেখো বাচ্চাটাকে নিয়ে পুরো ঢুকে গেল ভেতরে। এখানে মনে হয় 4 থেকে 5টা বাচ্চা দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। কটা বাচ্চা দিয়েছে সিজন? যাই না, দেখ তো বাচ্চা নিয়ে যাবি কি? বাচ্চা নিয়ে কোথাও যাবে না, আমাদের ঘরেই থাকবে, বাড়িতেই থাকবে, জানিস তুই।